খুশির খবর, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে 9 অক্টোবর। জানিয়ে দিয়েছি যে 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত এই এক মাস ফর্ম ফিল আপ চলবে এবং ছাত্রছাত্রীরা যদি খুব ভালোভাবে প্রস্তুতি নেয় তাহলে কিন্তু এই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে অবশ্যই ওই পরীক্ষাকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হতে পারবে। বিশেষ করে গভর্নমেন্ট এডেড স্কুল স্পন্সর্ড যে স্কুলগুলো আছে সেই স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হবে। এরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে। এবং এখানে অনেকে জানতে চাইছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা ছিল তারা পরীক্ষায় বসতে পারবে কিনা। কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে কেউ পরীক্ষায় বসতে পারবে না। এখন পরীক্ষা কবে হবে এই নিয়ে জল্পনা কল্পনা চলছে, যেটা জানিয়ে দিয়েছে যে জানুয়ারি মাসে কোন এক তারিখে কিন্তু পরীক্ষা হতে পারে। জানুয়ারি মাসে কোন এক তারিখে হতে পারে। তা বলে রাখি, এই সরকারি চাকরি পরীক্ষাগুলো সাধারণত হয়ে থাকে বিশেষ করে রবিবার দিনগুলোতে, তাহলে কোনো একটা রবিবার দিনে কিন্তু এই পরীক্ষা হতে চলেছে। ফর্ম ফিল আপ 3রা নভেম্বর থেকে হবে। অনেকে অ্যাডমিট কার্ড নিয়ে নানা রকম প্রশ্ন করে কবে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যায়। সাধারণত যেটা বলে রাখি, পরীক্ষা যেদিন হয় তার ঠিক এক সপ্তাহ আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়। তাহলে অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হয়? পরীক্ষা যেদিন শুরু হবে তার এক সপ্তাহ আগে। কিন্তু এই ডেট সংক্রান্ত কোনো নোটিফিকেশন হয়নি, এগুলোকে পরে জানা যাবে। এবং সাবজেক্টের সিলেবাস কী আছে সেটা কিছু জানা যায়নি। যখন ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু ডিটেলসে জানিয়ে দেবে। এখন এই ফর্ম ফিল আপ করতে গেলে এটা আগাম জানিয়ে দিয়েছে কত টাকা খরচা হতে পারে। সাধারণত জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি এ এবং ওবিসি বি এদের ক্ষেত্রে গ্রুপ সি 400 টাকা, গ্রুপ সি 400 টাকা, এসসি এসটি পিএইচ যে ক্যাটাগরি আছে এসসি এসটি এবং পিএইচ এদের লাগবে 150 টাকা। একইভাবে গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি এ বি 400 টাকা। আর এসসি এসটি পিএইচ এদের লাগবে 150 টাকা। তাহলে এই গ্রুপ সি গ্রুপ ডি থেকে এই টাকাগুলো ধার্য করা হয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দেবে, যেহেতু যোগ্যতা মাধ্যমিক এবং 8 পর্যন্ত। বিশেষ করে গ্রুপ সিটা হচ্ছে মাধ্যমিক এবং গ্রুপ ডি হচ্ছে 8। এই যোগ্যতায় কিন্তু পরীক্ষাটা হবে। ফলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দেবে। পরীক্ষা দিলে হবে না, তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হয়। আমরা কয়েকদিন আগে দেখেছি যে টেট পরীক্ষা কিন্তু কয়েক লক্ষ পরীক্ষা দিয়েছিল, কিন্তু গুটি কয়েক পাস করেছিল। তার মানে পরীক্ষা দেওয়ার আগে নিজেকে প্রস্তুতি নিতে হয়। আমি আরেকটা বলছি, আমরা এই চ্যানেলে চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হচ্ছে, পরীক্ষা প্রস্তুতি আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আমি অঙ্কের শিক্ষক এবং অঙ্ক রিলেটেড কীভাবে কম সময়ের মধ্যে সমাধান করা যায় অবশ্যই কিছু ভিডিও করা আছে এবং পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুলে ধরবো সাজেস্টিভ অনুযায়ী। আর আরেকবার বলে রাখি, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, নাহলে কিন্তু পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিও সাজেস্টিভ অঙ্কের ভিডিওগুলো কিন্তু মিস করবে। এই যে ক্লার্ক নেবে, ক্লার্ক হচ্ছে সি গ্রুপ, মাধ্যমিক যোগ্যতা, মাধ্যমিক পাস যোগ্যতা, কেন কোনো নম্বরের পার্সেন্টেজ বলা হয়নি। এই পরীক্ষাটা মেরিট লিস্ট কীভাবে হবে? রিটেন টেস্ট, ইন্টারভিউ, একাডেমিক এবং টাইপিং এর সঙ্গে এক্সপিরিয়েন্স। তাহলে কী কী পেলে কী কী হবে? রিটার্ন টেস্ট হবে, ইন্টারভিউ হবে, একাডেমিক যে নম্বর যোগ হবে, টাইপিং হবে, বিশেষ করে কম্পিউটার যারা টাইপ করতে পারে ভালো সে টাইপিং টেস্ট হবে এবং সঙ্গে এক্সপিরিয়েন্স। অনেকে কিন্তু স্কুলের ক্লার্ক পার্মানেন্ট আছেন, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বরগুলো পাবে। ওদিকে গ্রুপ ডির ক্ষেত্রে ওরা 8 যোগ্যতা, গ্রুপ ডির ক্ষেত্রে 8 যোগ্যতা। ওখানে দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু 8-এর সার্টিফিকেট নেই, তখন কি করবে? মাধ্যমিক সার্টিফিকেট দিলে হয়ে যাবে, মাধ্যমিক সার্টিফিকেটটা দিলে হয়ে যাবে। এখন গ্রুপ ডির ক্ষেত্রে কি আছে? রিটেন টেস্ট এবং এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, রিটেন টেস্ট, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ। সিলেবাস কি হবে? এখন অনেকে জানতে চাইতে পারে সিলেবাসটা কি। সিলেবাস এই মুহূর্তে কিছু জানা যায়নি, গ্রুপ সি এবং গ্রুপ ডির আলাদা সিলেবাস পরে জানিয়ে দেবে। এবার আমরা চলে আসি কতগুলো সিট আছে। গ্রুপ সি টোটাল আমাদের পশ্চিমবঙ্গে 2989টি সিট আছে, গ্রুপ সি আছে 2989টি এবং গ্রুপ ডি 5488, 5488 হচ্ছে গ্রুপ ডি। আর এখানে ফর্ম ফিল আপ করার সময় ওবিসি 3 বছর ছাড় পাবে, এসসি এসটি 5 বছর এবং পিএইচ ছাড় পায়, সেভাবে ছাড় পাবে। এবার আমি জানলাম এই টোটাল ভ্যাকান্সি যেগুলো বললাম সব মাধ্যম মিলে, বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, নেপালি থেকে আরম্ভ করে যত মাধ্যম আছে সব মাধ্যম মিলে কিন্তু এতগুলো ভ্যাকান্সি আছে। 2989 সি গ্রুপ, 2989 হচ্ছে সি গ্রুপ। এই সি গ্রুপের মধ্যে সব মাধ্যম মিলে আছে ফিমেল আছে 500, সব মাধ্যম মিলে ফিমেল আছে 500 এবং মেল আছে 2489 হচ্ছে মেল। এটা গেল সব মাধ্যম মিলে। কি মাধ্যম হতে পারে? হিন্দি, উর্দু, নেপালি, ইংরেজি থেকে আরম্ভ করে বাংলা, সব যত মাধ্যম আছে সব মাধ্যম মিলে। কিন্তু যদি বাংলা মাধ্যমের ক্ষেত্রে বলা হয়, বাংলা মাধ্যমের ক্ষেত্রে মেল আছে, বাংলা মাধ্যমের ক্ষেত্রে মেল ভ্যাকান্সি আছে 2406, 2406
এবং ফিমেল ভ্যাকান্সি আছে বাংলা মাধ্যমে 483। এটা হচ্ছে গ্রুপ সি গেল, এটা হচ্ছে গ্রুপ সি। আবার বলছি যে বাংলা মাধ্যমে গ্রুপ সি মেল 2406, বাংলা মাধ্যমে গ্রুপ সি ফিমেল 483। এইবার আলোচনা করব গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে 5488। এর মধ্যে সব মাধ্যম মিলে মেল আছে 4436, মেল আছে 4436 গ্রুপ ডি, এবং ফিমেল আছে 1052 গ্রুপ ডি, ফিমেল আছে 1052। এটা হচ্ছে সব মাধ্যম মিলে। যদি বলা যায় বাংলা মাধ্যমে কটা আছে, বাংলা মাধ্যমে গ্রুপ ডির ক্ষেত্রে মেল আছে 4287, মেল আছে 4287 গ্রুপ ডির ক্ষেত্রে, এবং ফিমেল আছে গ্রুপ ডির ক্ষেত্রে 1021। তাহলে টোটাল এখানে মেল ফিমেল মিলে বিশেষ করে বাংলা মাধ্যমে সিট আছে 5308। জেনারেল, এসসি এসটি, পিএইচ, ওবিসি এ, ওবিসি বি, যে ক্যাটাগরি ওয়াইজ যেভাবে সংরক্ষণ আছে সেই ভিডিও অবশ্যই তুলে ধরবো। আবার বলছি, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেব। সবাইকে শুভকামনা রইল, ধন্যবাদ।